ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 14 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে দেখো শুরুতেই বলা হয়েছে সংখ্যার তুলনা। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কি সংখ্যার তুলনা। এই কথাটি দ্বারা কি বোঝানো হয়? এটি দ্বারা বোঝানো হয় কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড় এটিকে আমরা কিভাবে করে চিনতে পারি, মানে কিভাবে করে আলাদা করতে পারি, সেটিকে কিন্তু বলা হয় সংখ্যার তুলনা। দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 62 ও 45 এর মধ্যে কোন সংখ্যাটি বড়। আচ্ছা, আমাদের কিন্তু এখানে দুটি সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? একটি হচ্ছে 62 এবং আরেকটি হচ্ছে 45। এবারে বলা হয়েছে যে এর মধ্যে কোন সংখ্যাটি বড়। তাহলে এটিকে আমরা কিভাবে করে আলাদা করতে পারি, মানে কিভাবে করে চিনতে পারি যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। দেখো এটিকে শেখার জন্য আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা হয়েছে? বলা হয়েছে সংখ্যা দুটিকে 10 ও 1-এর দল করে সাজাই। আচ্ছা, তাহলে এই সংখ্যা দুটিকে আমাদের কি বলা হয়েছে? 10-এর দলে সাজাতে বলা হয়েছে এবং 1-এর দলে সাজাতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে 62, দেখো এই 62কে আমরা এই যে এইখানে লিখে দিলাম 62, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চিত্রে আমরা 62কে 10-এর দলে সাজাবো এবং 1-এর দলে সাজাবো। এবং এই 45কে দেখো আমরা এই জায়গাতে এই যে এখানে কিন্তু লিখে দিলাম 45। এই জায়গাতে আমরা এই 45কে কী করবো? 10-এর দলে সাজাবো এবং 1-এর দলে সাজাবো। হ্যাঁ, তাহলে 62কে যদি প্রথমে আমরা 10-এর দলে সাজাই, তাহলে এই 62-র ভিতরে আমরা কয়টি 10-এর দল পাবো? আমরা কিন্তু দেখো এই যে দলগুলো দেখতে পাচ্ছি, এই এক একটি দলে কিন্তু 10টি করে ব্লক রয়েছে, ঠিক আছে? এই যে ব্লকগুলো আমরা যদি একটি দল একটু গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই এক একটি লাইনে মানে এক একটি দলে কিন্তু 10টি করে ব্লক রয়েছে, যার কারণে এই দলগুলোকে বলা হয় হচ্ছে কি, এগুলোকে বলা হয় 10-এর দল, ঠিক আছে? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি করে কিন্তু মাত্র ব্লক রয়েছে, যার কারণে এগুলোকে কিন্তু বলা হয় 1-এর দল, ঠিক আছে? তাহলে এই 62-র ভিতরে আমরা এখানে মোট 10-এর দল পাচ্ছি কয়টি? দেখো 1 10 2 10 3 10 4 10 5 10 6 10। তাহলে আমরা 10-এর দল পাচ্ছি কিন্তু 6টি, অর্থাৎ 6 10-এ মিলে হয় 60, তাই না? 6 10-এ মিলে কত হয়? 6 10-এ মিলে হয় 60। তাহলে এখানে মোট রয়েছে কত? 62 রয়েছে। তাহলে 60-এর পরে এখানে যদি 60 হয়, আমাদের 62 বানাতে আর কয়টি ব্লক দরকার? আমাদের কিন্তু আরও 2টি ব্লক দরকার, তাই না? যার কারণে দেখো আলাদা আলাদাভাবে আমরা কিন্তু 2টি ব্লক এই জায়গাতে আমরা রেখেছি, তাই না? দেখো এই পর্যন্ত হয় 60 61 62, এই দুটি মিলে কিন্তু হয়ে যায় 62, ঠিক আছে? তাহলে 62কে আমাদের এই 10-এর দল এবং 1-এর দলে সাজানো হয়ে গেছে। এবারে যদি আমরা 45কে 10-এর দলে সাজাই, দেখো আমরা এখানে 10-এর দল দেখতে পাচ্ছি কয়টি? 1 10 2 10 3 10 4 10, অর্থাৎ 4 10-এ হয় 40। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট রয়েছে কত? 45 রয়েছে। তাহলে 4 10-এ হয় 40 এবং 45 হতে বাকি যে সংখ্যাগুলো দরকার আমরা কি করব? সেইগুলোর জন্য একটি করে আলাদা আলাদা ব্লক দেব, ঠিক আছে? দেখো এখানে হয় 40, এরপরে 41 42 43 44 45। তাহলে আমরা এই জায়গাতেই একটি করে ব্লক সাজানোর পরে মোট কিন্তু পাচ্ছি 45টি ব্লক, তাই না? যখন আমরা এই ব্লক অনুযায়ী সাজাবো তখন কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট। দেখো কিভাবে আমরা এই দুটি চিত্রেই আমরা এবারে লক্ষ্য করব যে এই যে 10-এর দলগুলো, হ্যাঁ, এইখানে কয়টি 10-এর দল রয়েছে এবং এই জায়গাতে কয়টি 10-এর দল রয়েছে। দেখো এখানে যদি প্রথমে লক্ষ্য করি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাহলে 10-এর দল রয়েছে কয়টি? 6টি। এবং এই জায়গাতে 10-এর দল রয়েছে কয়টি? 1টি 2টি 3টি 4টি। এখন তাহলে তোমরা বলো তো দেখি, 6টি বেশি নাকি 4টি বেশি? অর্থাৎ 6টি বড় নাকি 4টি বড়? হ্যাঁ, আমরা জানি কিন্তু 6টি বড়, তাই না? তাহলে যেহেতু 6টি এখানে 10-এর দল রয়েছে, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি কি এই সম্পূর্ণ সংখ্যাটি বড়, ঠিক আছে? অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যা হচ্ছে কত? 62। তার মানে কিন্তু এই 62 বড় এবং 45 ছোট, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে শিশু রয়েছে। এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে চলো আমরা আগে 10-এর দলের তুলনা করি। অর্থাৎ আমরা দুই পাশে লক্ষ্য করব যে 10-এর দল কোন পাশে বেশি রয়েছে কোন পাশে কম রয়েছে। তাই আমরা একটু আগে যেভাবে করেছি আমরা দেখেছি যে 62-র মধ্যে কিন্তু 10-এর দল বেশি রয়েছে, যার কারণে কিন্তু 62 বড়। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? সে বলেছে 62-এ 10-এর দল 6টি ও
45-এ 10-এর দল 4টি। আচ্ছা, তাহলে 62-তে যেহেতু 6টি রয়েছে, যার কারণে কিন্তু 62 বড়, তাই 62 বড়। ঠিক আছে, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 15 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এই জায়গায় তো শুরুতেই কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা হয়েছে 434 ও 253 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি ছোট। আচ্ছা, আমাদের কিন্তু এবারে ছোট সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে যে এই দুটির মধ্যে কোনটি ছোট। আচ্ছা, আমরা তাহলে কি করব, সেই একই রকমভাবেই আমরা প্রথমে কি করব, আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি কি 434 এবং এখানে রয়েছে 253, তাই না? তাহলে আমাদের এখানে কি করতে বলা হয়েছে, সংখ্যা দুটিকে 100, 10 ও 1-এর দল করে সাজাই। তাহলে এগুলোকে কিন্তু আমাদের 100-র দলে সাজাতে হবে, 10-এর দলে সাজাতে হবে এবং 1-এর দলে সাজাতে হবে। ঠিক আছে, কারণ এখানে 100-র দলে কেন সাজাবো, আগের সংখ্যাগুলো কিন্তু আগের সংখ্যাতে কিন্তু কোনো 100 ছিল না, কিন্তু এই সংখ্যাতে কিন্তু দেখো 400 রয়েছে, 434, আবার এখানে রয়েছে 253। যেহেতু এখানে 100-র ঘর রয়েছে, যার কারণে কিন্তু আমরা কি করব, এগুলোকে 100-র দলেও সাজাবো, 10-এর দলেও সাজাবো এবং 1-এর দলেও সাজাবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সংখ্যাটি কত, 434। এই দেখো আমরা কিন্তু সেই 434কে এই জায়গাতে দেখতে পাচ্ছি। এখন এই 434কে যদি আমরা প্রথমে 100-র দলে সাজাই, দেখো এই যে দলগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই দলে দেখো অনেকগুলো কিন্তু ব্লক রয়েছে। এখানে কিন্তু মোট তোমরা যদি গণনা করো তাহলে দেখবে যে 100টি ব্লক রয়েছে। তাহলে এই সাইজের যে ব্লকগুলো, হ্যাঁ, তোমরা এগুলো দেখেই কিন্তু বুঝবে যে এখানে 100টি করে ব্লক রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে 100টি, এখানে 100টি, এখানে 100টি, এইভাবে করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কত, 400। তাহলে 100 মানেই কিন্তু 100। ঠিক আছে, আমরা যে বলি 434, এই 400 মানেই কিন্তু 100। ঠিক আছে, আচ্ছা, তাহলে 400 যেহেতু, হ্যাঁ, তাহলে শতকে বললাম আমরা কত, 4। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে 100 মানে 100-এর ব্লক হবে হচ্ছে কয়টি, 4টি। ঠিক আছে, দেখো এই একটি 100-এর ব্লক, 2টি, 3টি, 4টি। আচ্ছা, তাহলে যার কারণে দেখো আমরা এখান থেকে এর ভিতরে 4টি 100-এর ব্লক পাচ্ছি, মানে 4টি কিন্তু 100-এর দল পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এই 4 আমাদের চলে গেল, 400 চলে গেল, এবারে বাকি রইল 34। এখন এই 34-এর ভিতরে 10-এর দল রয়েছে কয়টি, দেখো আমরা শুধুমাত্র লক্ষ্য করবো যে দশকের জায়গাতে কত রয়েছে, কোন সংখ্যাটি রয়েছে। দেখো আমরা কিন্তু একক দশক এর আগেও শিখেছি, তাই না? আচ্ছা, আমরা জানি যে কোনো সংখ্যার একদম ডান পাশে যে অঙ্কটি থাকে এটিকে কিন্তু বলা হয় একক। ঠিক আছে, এর স্থানকে বলা হয় কিন্তু একক, এবং তার আগে যে থাকে এটিকে বলা হয় দশক, তার আগে যে থাকে সেটিকে বলা হয় শতক। আচ্ছা, শতকের ঘরে যেহেতু দেখতে পাচ্ছি আমরা 4, যার কারণে কিন্তু আমরা এখানে 4টি 100-এর ব্লক বা 100-এর 4টি কিন্তু দল আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো দশকের ঘরে রয়েছে কত, একক, দশক। দশকের ঘরে রয়েছে 3, যার কারণে আমরা 10-এর দল তৈরি করবো কয়টি, 3টি। দেখো 1টি 10, 2টি 10, 3টি 10। 3টি 10 কত হয়, 3 10 30। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 434। এই 34-এর ভিতরে কিন্তু এই জায়গাতে আমরা 30টি ব্লক নিয়ে ফেললাম। এবারে বাকি থাকে কয়টি, বাকি থাকে কিন্তু 4টি ব্লক। তাহলে এই 4টিকে কিন্তু আমরা একটি একটি করে আমরা এখানে কিন্তু রেখে দিব। ঠিক আছে, আচ্ছা, দেখো 1টি, 2টি, 3টি, 4টি, এই 4টি ব্লককে আমরা আলাদা আলাদাভাবে একটি একটি করে কিন্তু এই জায়গাতে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কিন্তু মোট 434 হয়ে গেল। এবার একই রকমভাবে যদি আমরা দেখো 253কে ব্লকে সাজাই, দেখো আমাদের এখানে বলা হয়েছে কি একক, দশক, শতক। শতকের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2, তার মানে শতক মানেই তো 100। তাহলে 100-এর ব্লক হবে কয়টি, 100-এর ব্লক হবে কিন্তু 2টি। তাহলে দেখো এই হচ্ছে একটি 100-এর ব্লকের দল এবং এই হচ্ছে আরও একটি 100-এর দল। ঠিক আছে, যেহেতু 2টি এখানে লেখা রয়েছে 2, যার কারণে কিন্তু 2টি দল এখানে আমরা তৈরি করলাম। এরপর বলা হয়েছে কি 53, দেখো 53 বলা হয়েছে। তাহলে এই 53-এর ভিতরে এই যে 5-এর স্থান কিন্তু দশক, একক, দশক। দশকের জায়গাতে যেহেতু রয়েছে 5, তার মানে এই 10-এর যে আমরা দলগুলো দেখতে পাচ্ছি, 10-এর কয়টি দল হবে, 10-এর কিন্তু 5টি দল হবে। 1টি দল, 2টি দল, 3টি, 4টি, 5টি দল হবে 10-এর, তাই না? তাহলে এই দলগুলো কিন্তু 10-এর দল। 10-এর আমরা 5টি দল মিলে মোট কত পাচ্ছি এখানে, আমরা জানি 5 10 50। তাহলে এই যে 253 ছিল, এই 53-এর ভিতরে 50টি কিন্তু ব্লক আমরা এই জায়গাতেই দেখতে পাচ্ছি, তাই না? 5 10 হয় 50, বাকি থাকে কত, বাকি থাকে কিন্তু 3। আচ্ছা, তাহলে 3-এর অবস্থান হচ্ছে কি, 3-এর স্থানীয় মানকে বলা হয় হচ্ছে একক, তাই না? বা 3-এর স্থানকে বলা হয় হচ্ছে একক। তাহলে
যেহেতু এই এককের জায়গায় 3 রয়েছে, তার মানে কিন্তু আমরা একটি একটি করে 3টি ব্লক এই জায়গাতে আমরা এখানে কিন্তু অঙ্কন করবো, একটি ব্লক, 2টি ব্লক, 3টি ব্লক। ঠিক আছে, তাহলে এখানে মোট কিন্তু আমরা যতগুলো ব্লক দেখতে পাচ্ছি, হ্যাঁ, মোট মিলে হয়ে যায় কিন্তু 253টি ব্লক। আচ্ছা, এইবারে আমরা কিন্তু এখন এই ব্লকগুলোকে দেখে আমরা গণনা করব বা নির্ণয় করব যে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড়। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা যদি 434-এর মধ্যে আমরা প্রথমে যেহেতু 100 এর দল রয়েছে, মানে 100 এর দল রয়েছে, আমরা দেখবো যে এইখানে 100-র দল কয়টি রয়েছে এবং এই 253-এর ভিতরে 100-র দল কয়টি রয়েছে। দেখো, এই জায়গাতে 100 দল রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, কিন্তু এই জায়গাতে 100 দল রয়েছে 1টি, 2টি। তাহলে 4টি বড় নাকি 2টি বড়? হ্যাঁ, যেহেতু 4টি বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা ব্লকে সাজিয়ে যে কোনো সংখ্যাকে তুলনা করতে পারি। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে 4টি বড়, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি এই সম্পূর্ণ সংখ্যা অর্থাৎ কত? 434। এই সংখ্যাটি কিন্তু বড়। কিন্তু আমাদের প্রশ্নে কি বের করতে বলা হয়েছিল? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে কোন সংখ্যাটি ছোট। আচ্ছা, তাহলে ছোটটিকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো বন্ধুরা, যদি এই সংখ্যাটি বড় হয়, তার মানে কি? তার মানে নিচের সংখ্যাটি ছোট, তাই না? অর্থাৎ নিচে আমরা কত দেখতে পাচ্ছি? নিচে দেখতে পাচ্ছি 253, তার মানে এই সংখ্যাটি কিন্তু ছোট, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 253 ছোট। আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এই জায়গাতে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? চলো আমরা আগে 100 এর দলের তুলনা করি। অর্থাৎ সে বলেছে আমরা যে 100 এর দলগুলো পাচ্ছি, 100 এর দলগুলো পেয়েছি, সেগুলোকে আগে তুলনা করি যে কোন জায়গায় বেশি আছে, কোন জায়গায় কম আছে। তা আমরা তো তুলনা করে পেয়েছি যে 434-এর ভিতরে কি 100 দল রয়েছে 4টি, মানে এখানে কিন্তু বেশি রয়েছে, তাই না? এবং 253-এর মধ্যে, এই সংখ্যার মধ্যে কিন্তু 100 দল রয়েছে কম, যার কারণে কিন্তু এই সংখ্যাটি ছোট। আমরা তো এইভাবে বের করেছি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা এই মেয়ে শিশুটিকে দিকে লক্ষ্য করি, সে কি বলেছে? সে বলেছে 434-এ 100 দল 4টি ও 253-এ 100 দল 2টি। তাহলে কে ছোট? যেহেতু 253-এ 2টি মাত্র এবং 434-এ 4টি, তাহলে যেহেতু 253-এ 100 দল রয়েছে কম, তার মানে কিন্তু 253 ছোট, তাই না? তাহলে এখানে এটিই বলা হয়েছে যে তাই 253 ছোট। আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা এই সমস্ত অঙ্কগুলো খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।